আরজি করের এই ঘটনার জন্য যখন সারা বাংলা উত্তাল, ঠিক তার মাঝখানে বাংলাদেশ থেকে একটা লোমহর্ষক ভিডিও এলো। কি সেই ঘটনা? না, বাংলাদেশের খুলনা ডিস্ট্রিক্টের একটি ছেলে, নাম হচ্ছে উৎসব মণ্ডল, সে নাকি নবী সম্বন্ধে কিছু কটূক্তি করেছিল, লিখেছিল। জানি না এটা সত্যি কিনা। আর সেই ঘটনার পরে যে কি ঘটলো, সবার আগে সেই ভিডিওটা দেখুন। দিয়ে বল, আমাকে পুলিশ বাঁচাতে পারবে না। আমরা যদি না সারি তোমার কারো ক্ষমতা নেই। বল তুই জোরে ভাষা ভাই বল, পুলিশ তোমাকে রক্ষা করতে পারবে না। বল রাইট তোর এবার মারা গেছে, মারা গেছে। আলহামদুলিল্লাহ। ভিডিওটা দেখলেন আপনারা? এই ভিডিওটাকে অনেকগুলো জায়গায় এডিট করতে হয়েছে। কেন? সেখানে রক্ত আছে, হিংসা আছে, অনেক কিছু আবার রেস্ট্রিকশন আছে, চাই দেখানো গেল না। কিন্তু যেটুকু দেখা গেল, সেখানে কি দেখলেন? যে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল, ডিএসপি পদমর্যাদার একজন ছিলেন। সেই সময় কয়েক হাজার লোক সেখানে জড়ো হয়ে গেল এবং তারা বলল যে ওই স্পটে তার বিচার করতে হবে, অন স্পট তার বিচার করতে হবে। বেগতিক দেখে তারা প্রচুর পুলিশ আনলো। পরবর্তীকালে আর্মি পর্যন্ত সেখানে এলো, কিন্তু আর্মি এসেও তাকে রক্ষা করতে পারল না। তাকে ওই যে ৩-৪ হাজার জনতা তাকে ছিনিয়ে নিল এবং ছিনিয়ে নিয়ে তাকে মারধর করা শুরু করলো। এবং যখন তারা মনে হলো যে এ মারা গেছে, তখন তারা তাকে রেখে দিয়ে চলে গেল। এবং সেই সময় আপনারা দেখেছেন যে মসজিদ থেকে, লাউড স্পিকার থেকে জোরে জোরে বলা হচ্ছে, উৎসব মণ্ডল নবীকে অপমান করেছিল, তাই উৎসব মণ্ডলকে মেরে ফেলা হয়েছে অন স্পট। এখন জানা যাচ্ছে যে সে নাকি বেঁচে আছে, উৎসব মণ্ডল, এবং তার চিকিৎসা চলছে। আর এবারে সে সুস্থ হয়ে উঠলে তাকে প্রশাসন তার এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেবে। আর ওদিকে ফেসবুকে বাংলাদেশের জনগণ হাউতাশ করছে যে কাফেরটা কেন মরল না, কেন নবীকে, আমাদের নবীকে অপমান করেছে, কাফেরটা মরল না কেন। এবারে আমি আমার কথায় আসি, ঘটনাটা বললাম, এবারে আমি আমার কথায় আসি। বাংলাদেশে আমরা দেখি প্রায় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয় এবং সেখানে কোনো হিন্দু মানুষের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয় এবং সেখানে এরকম আজে বাজে কথা লেখা হয় এবং পরবর্তীকালে তার উপর হামলা হয়। হয় সে মারা যায়, নাহলে সে তার জমি জমা ছেড়ে সে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, হয়তো তার চাকরি চলে যায়। এরকম ঘটনা আমরা পাই। সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম এটা সত্যি কিনা। আমি এই প্রসঙ্গে অবশ্য একটা কথা বলি, যদি সত্যিই উৎসব মণ্ডল নবী সম্বন্ধে কটূক্তি করে থাকে, তাহলে বাংলাদেশের মুসলমানরা যা করেছে ঠিক করেছে, ঠিক করেছে। আপনারা হয়তো চমকে উঠতে পারেন আমার কথা শুনে। হ্যাঁ, আমি বলবো ঠিক করেছে। কারণ এই পৃথিবী হচ্ছে বীরভোগ্য বসুন্ধরা। এই পৃথিবী হচ্ছে বীরভোগ্য বসুন্ধরা। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আর বীরভোগ্য বসুন্ধরা মুসলমানরা এই কারণে সারা বিশ্ব জয় নেবেছে। আর যদি এই ঘটনা ফেক হয়, তাহলে কি করবে সেখানকার হিন্দুরা বা আমাদের এই ভারতের হিন্দুরা? তার ডিফিটিং রিপ্লাই দেবে, ডিফিটিং রিপ্লাই, যেটা আমরা ইসরায়েলে দেখছি। ইসরায়েলের একটা উৎসবে হামাস বাহিনী গাইডিং করে তারা ঢুকে গেছিল এবং ঢুকে নির্বিচারে তারা সেখানে
কয়েক হাজার মানুষকে খুন করে এবং কয়েকশো মানুষকে পণবন্দি করে নিয়ে যায়। আর তার বিফিটিং রিপ্লাই কি দেখছেন? ইসরায়েল কি করছে? কাউর কথা শুনছে না। পুরো গাজা, রাফা থেকে আরম্ভ করে খান ইউনিস সমস্ত ধ্বংস করে দিচ্ছে। ইয়েস, দিস ইজ দ্য রাস, এটাই হচ্ছে রাস্তা, দিস ইজ দ্য ওয়ে। পৃথিবী হচ্ছে বীরভোগ্য বসুন্ধরা। যদি ঠিক কাজ হয় করে থাকে ওরকম, তাহলে মুসলমানরা যেটা করেছে ঠিক করেছে। আর যদি ওটা যদি সত্যি হ্যাক করে এটা মুসলমানরা নিজেরা করে থাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে, তাহলে ডিফিটিং রিপ্লাইটা ইসরায়েল যেভাবে করছে সেইভাবে করতে হবে। কিন্তু দুঃখ কি জানেন, কষ্ট কি জানেন? এই বাংলাদেশে যখন আন্দোলন চলছিল, ছাত্র আন্দোলনের নামেই যে চলছিল, আমাদের এই বাংলার স্বস্তিকা, অপরাজিতা আঢ্যি, এরা এতে সমর্থন করেছিল এই ছাত্র আন্দোলনকে। আসলে এটা কি ছাত্র আন্দোলন ছিল? ওইটা তো আমেরিকান প্ল্যান্টেড একটা মৌলবাদী আন্দোলন। যে সুযোগটা নেওয়া হয়েছিল ওই মুক্তিযোদ্ধাদের যে কোটা ছিল, সেই কোটাটাকে, যে বিক্ষোভ ছিল ছাত্রদের মধ্যে, সেইটাকে কাজে লাগানো। আর আমাদের এখানে স্বস্তিকা, অপরাজিতা আঢ্যি মতো মানুষেরা, এরা সেকুলার না কমিউনিস্ট না কি আমি জানি না, না অচ্ছদ্য ইসলামিস্ট আমি জানি না, এরা কিন্তু একে সমর্থন করেছিল। ভাবতে পারেন, একে সমর্থন করেছিল। কাজেই এর যেটা আমাকে আগেও বললাম, সত্যি হলে মুসলমানরা ঠিক কাজ করেছে, আমাদেরও ঠিক এই কাজ করতে হবে। আমাদের রামকে নিয়ে, আমাদের কৃষ্ণকে নিয়ে যখন বহু মুসলমান আমি দেখেছি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মক করে, তাহলে তাদেরকে ওই বাংলাদেশের মতো রিপ্লাই দিতে হবে। আর যদি রিপ্লাই না দিতে পারি, আমরা শালা মরবো, মর না শালা। হিন্দুরা তো ঘাড়ের জাত। ওই একটা পাঁঠাকে যখন বলি দিতে কাটতে নিয়ে যায় কষায়, আর একটা পাঁঠা তখন বসে বসে বট পাতা খায়। আমরা তো সেই জাত। আর সেই জাত বলেই আজ আমাদের এই অবস্থা হয়েছে। আমাদেরকে কতগুলো বস্তা পচা কথা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন। সে কথাগুলো কি? সিন্নেন্তু বিশ্বে অমিতস্য পুত্রা। হ্যাঁ, আমার কাছে এইগুলো এখন বস্তা পচা কথা। এগুলো তো হিন্দুদের অস্তিত্ব ধ্বংস করবার কথা। বসুধৈব কুটুম্বকম, আমি সৎ, তো মা অসতেরও মা, যত পথ তত পথ। আমি জানি এইগুলো বলার জন্য অনেক ওই তথাকথিত হিন্দুত্ববাদী যারা ঝামেলায় পড়লে চোঁ করে পালায়, বা ওই সব ঠাকুরবাদীরা আমার উপরে খেপে যাবে। কিন্তু হ্যাঁ, এইটাই হচ্ছে সত্যিকারের ঘটনা। যুদ্ধের সময় ফুল বেলপাতাকে রেখে দিতে হয়, তরোয়ালকে তুলে নিতে হয়। আবার যখন তরোয়ালের জয় হয়, তখন আবার ফুল বেলপাতাকে নিয়ে তুলে নিতে হয়। এই শিক্ষা আমরা নিইনি। আমরা শুধু মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না, এই যে কথাগুলো, আমরা এইগুলোকে ধ্রুব সত্য মনে এসছি। অহিংসাই পরম ধর্ম, তারপরের অংশটুকু আমরা বাদ দিই। এইভাবে দিনের পর দিন আমাদের হিন্দু ঘরের ছেলেদেরকে মগজ ধোলাই করে আজকে এমন একটা পর্যায়ে আমরা এসেছি যে আমাদের ওপরে শত অত্যাচার হলেও তার বিফিটিং রিপ্লাই আমরা ইহুদিদের মতো দিতে পারি না। যেরকম প্যালেস্টাইন ছিল কাদের? প্যালেস্টাইন ছিল ইহুদিদের, জুসদের। সেই প্যালেস্টাইন থেকে তারা উৎখাত হয়েছিল। কিন্তু যেদিন তারা আবার ফিরে পেল প্যালেস্টাইনকে, আর কিন্তু তাদেরকে কেউ রুখতে পারেনি। তারা কিন্তু ওই ঘোষার সরোয়ারের মতো তারা কিন্তু এগিয়েই চলেছে। অর্থাৎ যাকে বলে চড়ৈবতী, চড়ৈবতী, এগিয়ে চলো, এগিয়ে চলো। ওই যে বেটা বাংলাদেশে হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ প্রামাণিক, গুড ফর নাথিং, বম্বেতে 2টো ফ্ল্যাট কিনে রেখেছে। এরা তাদের মেয়েদের বিয়েগুলো কলকাতায় দিয়ে দেয়, আর তারা বাংলাদেশে বলে বসে বড় বড় কথা বলে।
কারণ বিদেশি ফান্ডিং আসে। বিদেশি ফান্ডিং আসে কেন না, বাংলাদেশে হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য। যারা বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা চলে যেতে বাধ্য হয়েছে, যাদের এই বাংলাদেশের দেশমাতৃকার প্রতি ভালোবাসা আছে, তারা বাংলাদেশে যারা হিন্দু আন্দোলন করে তাদেরকে সাপোর্ট করে তারা। আর এইগুলোকে নিয়ে এই গোবিন্দ প্রামাণিকের মতো লোকেরা তারা মহা ফুর্তিতে থাকে। কি করছে তারা, কি করেছিল তারা? দেশ স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যেদিন তখনও 16, 17, 18% হিন্দু ছিল, কত হিন্দু মৃত্যুর পরেও কি করেছিল তারা? কেন আলাদা হোমল্যান্ড দাবি করেনি? তারা জানতোই তো, যখন ভারতীয় ফোর্স ওখানে ঢুকেছিল, দুদিন যেতে না যেতেই সেখানে আওয়াজ উঠেছিল, গো ব্যাক ইন্ডিয়ান ফৌজ, গো ব্যাক ইন্ডিয়ান ফৌজ, সোলজার। তারা জানতো না যে কি হবে? তারা করেনি, তারা করেনি। এখন লোক দেখানো আন্দোলন, এই আন্দোলন দিয়ে বাংলাদেশ রক্ষা করবে? নিজেদের ফান্ডিং করতে পারো, বাংলাদেশ এই দিয়ে তোমরা রক্ষা করতে পারবে না। বাংলাদেশের হিন্দুদের তোমরা রক্ষা করতে পারবে না। আর শেষটা হয় পাল্টি খাবে, নাহলে পালায়তি সজীবতী করবে। এই হচ্ছে, বলে রাখলাম, শেষ তোমাদের পরিণতিটা কিন্তু। আর যারা ওদের সমর্থন করো তাদেরও বলে রাখছি, এই হচ্ছে কিন্তু হবে আগামী দিন। এখন আমি হিন্দুদের এই বাংলাদেশকে আমি আর ধরছি না, ইট ইজ এ লস্ট কেস। আমি ভারতের হিন্দুদের বলছি। এই যে কদিন আগে জন্মাষ্টমী হলো, ওই কতগুলো ফচকে গাঁজা খাওয়া নকশাল ছেলে কৃষ্ণ সম্বন্ধে কত অশ্লীল কথাবার্তা লিখলো। এটা যদি মোহাম্মদ সম্বন্ধে কি লিখতো, তাহলে দেখেছেন আপনারা উৎসব মণ্ডলে কি হয়েছে? জানি না ওটা সত্যি কিনা, আবারও বলছি। আর এখানে নকশালটা কি লিখছে কৃষ্ণ সম্বন্ধে। আর যদি কোনো বৈষ্ণবকে বলে, ভাই ছেড়ে দিন, ছেড়ে দিন এইসব, ওদের কথা ছেড়ে দিন, ছেড়ে দিন। আরে ছেড়ে দেবো কেন? ওরাই তো তোদের কৃষ্ণকে একদিন ছুঁড়ে ফেলে দেবে, ওরাই তো রামকৃষ্ণের একদিন গলা কাটবে মূর্তির, ওরাই তো একদিন ওই কথামৃত নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। তো ছেড়ে দেবো কেন? ছেড়ে দেবার প্রশ্ন আসছে কেন? এই যে বাংলাদেশে রবীন্দ্রনাথকে তুলে দিচ্ছে, কি হচ্ছে তার? তো এখানেও তুলে দেবে, এখানেও তো তুলে দেবে। আমরা মেজরিটি, আমরা 50% হয়ে গেছি। উই ক্যান ডু এনিথিং ইন লাইফ, উই ক্যান ডু এনিথিং উই লাইক। এইটাকে পবিত্র স্থান বাড়াবো। যখনই আমি 50% ক্রস করে যাব, তখনই আমি এটাকে পবিত্র স্থান বাড়াবো। এই যাদের একমাত্র মূল লক্ষ্য, তাদেরকে আপনি কিভাবে মোকাবিলা করবেন? এইসব ভালো ভালো কথা দিয়ে, এইসব ভালো ভালো কথা দিয়ে না তরোয়াল হাতে, বন্দুক হাতে, চড়ৈবতী চড়ৈবতী বলে এগিয়ে যেতে হবে ঘোড়ায় চড়ে মোকাবিলা করার জন্য। ওই ইহুদিদের মতো, জিউসদের মতো ইসরায়েলে যেটা তারা করছে। আই সাপোর্ট ইসরায়েল, আই সাপোর্ট ইসরায়েল। আমি আমার দেশের হিন্দুদের দেখতে চাই তারা ওই ইহুদিদের মতো ওইভাবে তারা ভিজিটিং রিপ্লাই দিচ্ছে। তাহলেই জানবেন আমরা আবার বেঁচে আছি। আর যদি সেটা না পারি, আপনি জানবেন আর বেশি দিন নেই এই ভূমিতে, আর আমরা বেশি দিন নেই, আমরা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাব। এটা কিন্তু আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে যাচ্ছি, এবং সেটা কিন্তু খুব বেশি দেরি নেই, খুব বেশি দেরি নেই। মনে রাখবেন, সেটা আপনি আপনার জীবন দশাতেই দেখে যাবেন। আপনার ওই বাড়ি, আপনার ওই ঘর, আপনার ওই ব্যাংক ব্যালেন্স সব কিন্তু ধুলোয় মিশে যাবে, ধুলোয় মিশিয়ে যাবে।